আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও আর ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে কোনো ভিডিও দিতে ইচ্ছে করছিল না, যেহেতু আমরা যে পরিস্থিতির মধ্যে সাফার করছিলাম সবাই, পুরো দেশ, পুরো বাংলাদেশটাই, যেমন জুলাই মাস আর আগস্ট মাসটা এমন একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা সবাই, যার কারণে কোনো ব্লগে অ্যাকচুয়ালি দিতে ইচ্ছা করেনি। লাস্ট তো আগস্ট মাসে যে বন্যাটা হয়েছে, আসলে সেটার জন্য কি বলবো, মানে আনএক্সপেক্টেড ছিল জিনিসটা, যার কারণে আসলে মনটা অনেক খারাপ ছিল। কারণ যখনই ফেসবুক খুলি বা নিউজ ফিডগুলো দেখি, খুবই খারাপ লাগতো যে বন্যায় সবাই কীভাবে মানে কী যে সাফার করেছিল। কারণ এগুলো আসলে যারা সাফার করছে তারাই ওই জায়গায় বুঝতে পারবে যে ওরা কী, ওদের উপর কী গিয়েছে, ওদের ঘর বাড়ি সব পানিতে চলে গিয়েছে। তো যার কারণে আসলে মানে এসব দেখে ইচ্ছা করেনি যে একটু ভিডিও আপলোড করি বা কোনো কিছু দিই। আর যেমন তো দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখুক, সবাইকে শান্তিতে রাখুক, ভালো রাখুক, মানে সুখে রাখুক, এটাই দোয়া করি। আর আমাদের চট্টগ্রাম থেকে অনেক ত্রাণ গিয়েছে, সব জায়গা থেকে, পুরো বাংলাদেশ থেকে সবাই ফেনীর জন্য, নোয়াখালীর জন্য, লক্ষ্মীপুরের জন্য, তারপর ফটিকছড়ির জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিল। তো এগুলো দেখে আর ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনরা যেভাবে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে সেলুট করার মতো। কারণ ওরা যে সাপোর্টটা দিয়েছে মানে পুরা বন্যাবাসীদের জন্য, সেটা ছিল অনেক অনেক রকম, মানে অনেক অন্যরকম ছিল ওটা। সেটা দেখে আসলে অনেক ভালো লেগেছে। তো আস্তে আস্তে সবাই সবার জীবনে ফিরে আসছে, এটাই হচ্ছে কথা। তো যখন আমি একটু পরিস্থিতিটা একটু খারাপ ছিল, বন্যার আগেরই একটা ভিডিও আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম সন্ধ্যা পর একটু ঘুরতে যাব। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে আর্টিলারি সেন্টারে ওখানে একটা রেস্টুরেন্ট। এখানে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা অনেক হতো, তো কখনো এই রেস্টুরেন্টটাতে আসা হতো না। তো এটাতে আমরা বেসিক্যালি গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। মনে করেছিলাম এখানে খাওয়া দাওয়া অনেকই মজা, কারণ এখানে এত ক্রাউড দেখতাম, কিন্তু আসলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে, কারণ এখানে গিয়ে আমার খাওয়া দাওয়াগুলো একটুও ভালো লাগেনি। বেশি মানে আমি তো ফুচকা লাভার, ফুচকাগুলো টোটালি মজা ছিল না, মানে কোনো রকম খাওয়া। তো খুব শখ করে ফ্রেঞ্চ ফ্রাইজও নিয়েছি, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজগুলো আমার কাছে ভালো লাগেনি। তো এটা হচ্ছে ছোটোখাটো একটা মানে আমার হাজব্যান্ডকে নিয়ে ডেট করতে যাওয়া বলতে গেলে। তো সন্ধ্যার পরই বের হয়েছি, ভালো লাগছিল না ঘরের মধ্যে। তাও বললাম যে চলো একটু বাইরে যাই, তো তাই একটু খেতে গেলাম। এটাই হচ্ছে আমার ছোটোখাটো মানে আউটিং আর কি বলতে গেলে ওর সাথে। প্রায় সময় তো আপনারা সবাই জানেন, এরকম সন্ধ্যার পর আমি বের হই আমার হাজব্যান্ডকে নিয়ে, একটু ঘুরতে যাই বা বাজার করতে যাই, একটু ফুচকা খেতে যাই, এরকমই আর কি। তো এভাবেও সেদিন বের হয়েছে, কিন্তু ফুডগুলো খেয়ে এত মানে বাজে লেগেছিলো, মানে আসলে মজাই ছিল না খাবারগুলো। মানুষ কেন এত ভালো ভালো রিভিউ দেয় আমি বুঝি না। যেখানে খাবারের মান যেমন তেমনটাই বলা আসলে উচিত। তো আমার ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ভিডিও দিচ্ছি না করে আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো দিতে দিবেন। আসসালামু আলাইকুম।